এই মুহূর্তে পাওয়া আজকের সর্বশেষ শিশু সংবাদে আপনাকে স্বাগতম। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম, পরে থাকবে বিস্তারিত। জানাবো ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে হাসিনার লেজেই কাটা গেছে, বললেন কাদের সিদ্দিকী। থাকছে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি, বললেন নাহিদ ইসলাম। এবং আরও থাকছে ২৫০০ আওয়ামী লীগ নেতার ছেলেকে পিটিয়ে হত্যা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। পাশাপাশি সাবেক আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রীদের চোর আখ্যা দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের লেজ কাটতে গিয়ে শেখ হাসিনার নিজের লেজ কাটা গেছে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার ১৯ আগস্ট বিকেলে স্থানীয় তালতলা চত্বরে উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বঙ্গবীর বলেন, আমি শেখ হাসিনাকে বলেছিলাম, ডক্টর ইউনূসের লেজ কাটতে গিয়ে আপনি ভালো কাজ করছেন না। তার লেজ কাটতে গিয়ে এখন শেখ হাসিনার লেজেই কাটা গেছে। আন্দোলনকারী ছাত্রদের সততার প্রশংসা করে কাদের সিদ্দিকী বলেন, প্রত্যেক দিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়, সব মন্ত্রীরাই চোর। দ্রুততম সময়ের মধ্যে বিচারের আওতায় আনার জন্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য তৎপরতা চালাচ্ছি বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। সোমবার ১৯ আগস্ট রাতে আন্দোলনে নিহত হাফিজের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। নাহিদ ইসলাম বলেন, বিচার সম্পন্ন করার জন্য স্পেশাল ট্রাইব্যুনালের কথা বলেছেন আইন উপদেষ্টা। এর থেকেও দ্রুততম সময়ের মধ্যে বিচার করা যায় কিনা সেটাও আমরা ভাবছি। শেখ হাসিনাকে দেশে ফিরে আনার জন্য তৎপরতা চালাচ্ছি। যারা ফ্যাসিস্ট, যারা স্বৈরাচারী, এই হত্যাযজ্ঞ যারা চালিয়েছে, যারা নির্দেশ দিয়েছে এবং যারা এটা বাস্তবায়নের সঙ্গে জড়িত, সকলকে দ্রুত সময়ের মধ্যে বিচারের আওতায় নিয়ে আসব। নারায়ণগঞ্জে ২৫০০ জয়নাল আবেদীন নামে পৌর আওয়ামী লীগ সভাপতির ছেলেকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার সন্ধ্যায় ২৫০০ পৌরবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জয়নাল ২৫০০ পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মেহেদী আলী মোল্লার ছেলে। তার একটি কন্যা সন্তান রয়েছে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রোববার সন্ধ্যা ৭টার দিকে জয়নাল বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যান। পৌরবাজার এলাকায় তাকে দেখেই উৎপেতে থাকা দুর্বৃত্ত মেহের আলীর ছেলে বলেই তাকে বেধড়ক পেটাতে থাকে। এক পর্যায়ে জয়নাল মাটিতে লুটিয়ে পড়ে। চিৎকার করলে আশপাশের লোকজন জড়ো হলে হামলাকারীদের হাত থেকে দৌড়ে পালিয়ে এক দোকানের সামনে অচেতন হয়ে পড়ে যান। খবর পেয়ে জয়নালের স্বজনরা এগিয়ে এসে দেখতে পান জয়নালের পুরো শরীর রক্তাক্ত, মাথা কান থেতলে গেছে, মুখ ও চোখ দিয়ে রক্ত পড়ছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ভোলতা গাউসিয়া এলাকায় তার মৃত্যু হয়। ২৫০০ থানার ওসি আহসানুল্লাহ জানান, নিহতের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে তদন্ত করে মামলা দায়ের প্রস্তুতি চলছে।